আল্লাহ নবী বলছেন, মানুষকে আমি আল্লাহ দুইটা নিয়ামত দান করেছি, অথচ তারা এই দুইটা নিয়ামতের সদ্ব্যবহার করে না, সঠিকভাবে তারা সে কাজ করে না। সেটা কি? আসিহাতু ওয়াল ফারাগু। আসিহাতু, আমি তাকে দিয়েছি সুস্থতা, অথচ সে যখন সুস্থ ছিল সে তার জীবনকে, তার সুস্থতাকে সেভাবে মূল্যায়ন না করে অন্য খাতে সে ব্যয় করেছ। আর এটা আমি আল্লাহ কিয়ামতের মাঠে আমি তাকে জিজ্ঞেস করব, আমি যে তোমাকে আল্লাহ সুস্থতা দিয়েছি, তুমি এই সুস্থতা কিভাবে ব্যয় করেছ? আল্লাহ নবী বলছেন ওয়াল ফারাগ, অবসর সময়। এই অবসর সময়কে তুমি কোন খাতে ব্যয় করেছ? আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত আদায় করো, তারপরে জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় তোমাদের সম্পদ রয়েছে, কোথায় তোমাদের রিজিক রয়েছে? তার মানে রিজিক অন্বেষণ করা হারাম নয়, তবে রিজিক অন্বেষণ করতে গিয়ে যখন আপনি শরীয়তের ব্যাপারে, যখন আপনি আল্লাহর বিষয়ে যখন আত্মভোলা হয়ে থাকবেন, যখন আপনি আল্লাহকে ভুলে যাবেন, আপনার অবসর সময়টাকে আল্লাহর কাজ ব্যতীত অন্য কাজে যখন ব্যয় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই সময় সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবেন, আমি যে তোমাকে অবসর একটা সময় দিয়েছি, এই সময়টাকে তুমি কোন খাতে ব্যয় করেছো? তাই আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এর মানে এই চিন্তা করিয়েন না আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি যা ইচ্ছা তাই করব, আমি আমার দাপট দেখিয়ে আমি যা খুশি তাই করব, এই চিন্তা কখনোই করিয়েন না। কেন? এখনই আপনি সুস্থ রয়েছেন, এখান থেকে যাওয়ার পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আর মৃত্যু যে আল্লাহ ঘটাতে পারেন, সে আল্লাহ তোমার যা খুশি তাই করতে পারেন। অতএব এই সময়টাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করেন, অবশ্যই কিয়ামতের মাঠে পাই পাই করে সামান্যতম পরিমাণ, সরিষার দানা পরিমাণ, 1 সেকেন্ড তার থেকেও কম সময় আপনি কি করেছেন, এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই নেবেন। অতএব সতর্ক সাবধান হয়ে যান। মুস্তারিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের একটা সময় রয়েছে, মৃত্যুর পরে আপনার একটা জীবন রয়েছে, যে কতদিন আপনি পরকালে থাকবেন আর কতদিন দুনিয়াতে থাকবেন তার একটা সময় রয়েছে। আল্লাহ নবী উদাহরণ দিতে গিয়ে বলছেন, তোমরা একটা সাগরে তোমাদের নখটাকে ডুবাও, কতটুকু তোমার আঙ্গুলের সঙ্গে পানি আসে, এই এতটুকু সময় হচ্ছে দুনিয়ার সময়। আর সাগরের যে অঢেল পানি রয়েছে, এই সময় হচ্ছে কিয়ামতের আখিরাতের সময়। তার মানে আপনি এই সামান্য সময় নিয়ে আপনি কত কাজ করছেন, আল্লাহর মুখী না হয়ে, ইবাদত বন্দেগী না করে আপনি কত আল্লাহকে ভুলে রয়েছেন, কত হারাম কাজ করছেন, অথচ আপনি খেয়াল করেন না। অথচ আমাদের খেয়াল করা উচিত, অথচ আমাদের খেয়াল করা প্রয়োজন যে আপনি কি কাজ করছেন, আপনি সময়টাকে কোন পথে ব্যয় করছেন, এই সময়টাকে আপনার মূল্যায়ন করা প্রয়োজন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি, আল্লাহ নবী দুইটা কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন। অতিক্রম করার সময় সাহাবীদেরকে বললেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। আল্লাহর নবী দুইটা মৃত কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, এমন সময় সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, এই যে মৃত কান কাটা বকরি দুইটা মরে রয়েছে, এই দুইটা টাকার বিনিময়ে তোমরা কে কিনে নিবা? সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি কি বলছেন? 2 টাকা কেন? আমাদেরকে, আমি কোনো কিছুর বিনিময়ে আমরা এটা নিব না। কেন? এটা মৃত, এটার কোনো কাজে আসবে না। তখন আল্লাহ নবী বলছেন যে শুনে রাখো, এই যে মৃত কান কাটা ছাগলের যেমন তোমাদের কাছে কোনো মূল্য নেই, এই দুনিয়া আল্লাহর কাছে তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। আপনার কাছে যেমন মৃত কান কাটা ছাগলের যেমন কোনো মূল্য নেই, আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। অথচ এই দুনিয়াতে 50 বছর 60 বছর
এই অল্প কিছু সময়ের কারণে অথচ আমরা কত কাজ করছি, কত অন্যায় কাজ করছি, অথচ আমরা বিষয়গুলোকে খেয়াল করছি না। আমাদের খেয়াল করা প্রয়োজন যে আসলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের মূল্যটা কি, এই দুনিয়াতে আমাদের কাজ কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা একটা জান্নাতের মতো। কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাতের মতো। বিষয়টা বুঝতে পারলাম না। আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। জেলখানাটা কেমন? একজন ঈমানদার ব্যক্তি যার ভিতরে ঈমান রয়েছে, তিনি যদি মনে করেন যে এই দুনিয়াতে আমার উপর বালা মুসিবত আসবে না, আমার উপর কোনো সমস্যা আসবে না, আমার উপর কোনো বিপদ আসবে না, এটা কখনো হবে না। অবশ্যই অবশ্যই আল্লাহর পরীক্ষা তার উপরে আসতে পারে, অবশ্যই অবশ্যই মানুষের কাছ থেকে তার উপর লাঞ্ছিত আসতে পারে। কেন? দুনিয়াটা হচ্ছে আপনার জন্য জেলখানা। আপনি ঈমানদার, এটাই তার পরিচয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রকৃত আল্লাহ প্রেমী তারাই, আল্লাহ ভালোবাসে তাদেরকেই যারা এই যে কঠিন সময়ে ধৈর্য ধরতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া জান্নাতুল কাফির, অথচ যারা হালাল হারাম অমুসলিম যারা, তারা তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জান্নাতের মতো। কেমন? তাদের কোনো আল্লাহর কোনো কাজ নেই, তারা যা ইচ্ছা তাই করছে। অথচ আপনাকে স্মরণ রাখতে হবে, আপনার উপরে যদি কোনো জুলুম আসে, আপনার উপরে যদি কোনো অত্যাচার আসে, আপনাকে মনে রাখতে হবে আপনি যে ঈমানদার, এটা তার একটা লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, জান্নাতকে ঢেকে রাখা, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বিপদ বালা মুসিবত দ্বারা। হুজুর, এই হাদিসটার ব্যাখ্যা কি? হাদিসটা বুঝে আসলো না আমার। আল্লাহ নবী বলছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা, আনন্দ ফুর্তি দ্বারা। তার মানে আপনি যদি জাহান্নামে যেতে চান, তাহলে আপনার জন্য অনেক সহজ। আপনি আল্লাহকে ভুলে থাকেন, অন্যায় কাজ করেন, অশ্লীল কাজ করেন, যে কোনো হালাল হারাম বিচার করিয়েন না, সব একবারে শেষ করে দেন। তার মানে আপনি অল্পতে আপনি জাহান্নামে চলে যাবেন। তার বিপরীত, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, একজন ব্যক্তি জান্নাতে যাবে আর তার উপরে কোনো বালা মুসিবত আসবে না, এটা হবে না। অবশ্যই অবশ্যই বালা মুসিবত তার উপরে আসবে, নিশ্চিত আসবে। কেন? আল্লাহ নবী বলেছেন আসবে, তার মানে অবশ্যই আসবে। এজন্য আপনাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে যে আমার ভিতরে যে ঈমান আছে, তার মানে আমাকে স্মরণ রাখতে হবে বিপদ যে কোনো সময় আসতে পারে। আমরা এই যে সম্প্রতি একটা বিষয়, যেটা আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে, আমার কথা যদি আমি বলি তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশে সারা পৃথিবীতে এমন কোন রাজনীতিবিদ নেই যাদের কথায় আমি অনেক আমার ভালো লেগেছে, এরকম কোন রাজনীতিবিদ আমি পাইনি। একজন রাজনীতিবিদ যার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতাম যে সে কি বলে, সেটা হচ্ছে আমাদের সেই ইনকিলাব মঞ্চের সেই হাদি ভাই। এই যে কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? কয়েকটা কারণ। অনেকেই এই কথা তারা বলছেন যে ভারত কখনোই চায় না এই মুসলমানের দেশ, এই বাংলাদেশ শান্তিভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করে, মুসলমান ধারণ করে, ইসলাম ধারণ করে এই দুনিয়াতে থাকুক, এই বাংলাদেশে তারা বসবাস করুক। এটা কখনোই তারা চায় না। কেন? তারা চায় এই বাংলাদেশকে খান খান করে সেই কাশ্মীরের মতো আগুন জ্বালিয়ে দিতে চায়। অথচ এই হাদি সব থেকে এই বিষয়ে কথা বলতো ভারতের বিরুদ্ধে। অনেক প্রতিপক্ষ তাকে ঘায়েল করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কথায় সে কান দেয়নি। কেন? সে একমাত্র দেশের মানুষের সেবা করতে চেয়েছে, দেশের মানুষের কাজ করতে চেয়েছে।
সে একটা নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে, অথচ কিছুদিন আগে তার মাথায় গুলি করা হয়েছে। কেন গুলি করা হয়েছে? সে যেন এই দুনিয়াতে আর না থাকে, আমাদের রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়, আমরা যেন বাংলাদেশটাকে দখল করতে পারি, বাংলাদেশ যেন আমাদের উপর দিয়ে কোনো কথা না বলতে পারে। কেন? এই হাদি সবচেয়ে বেশি ভারতের বিরুদ্ধে কথা বলতো, সবচেয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, অথচ তাকে আজ যেভাবে নির্মম নির্যাতন করে, যেভাবে তার মাথায় গুলি করা হয়েছে, আমরা আশঙ্কা করছি তাকে আল্লাহ দুনিয়া থেকে নিবেন কিনা আমরা জানি না। তবে আমরা তার জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ এই হাদির মতো অসংখ্য হাদি তুমি বাংলাদেশে তৈরি করে দাও। কেন? আপনি যদি একটা সুষ্ঠু বাংলাদেশ, যদি আপনি যদি এই থাকতে চান, বাংলাদেশে সুষ্ঠু নিরাপদ দেশে যদি থাকতে চান, এরকম রাজনীতিবিদ হাদির আমাদের প্রয়োজন। তাই আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তুমি এরকম হাদি আমাদের বাংলাদেশে তৈরি করে দাও। হয়তো কিছুদিনের মধ্যেই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আমরা দোয়া করব, আল্লাহ তুমি তাকে এই দুনিয়াতে তাকে হায়াতে তয়্যিবা দান করো। তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করো। যারা তাকে গুলি করেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। যদি তাদের হেদায়েত নসিব না থাকে, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। বলুন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাইসা আবদু দিনারি ওয়া দিরহাম ওয়াল কাতিফাতি ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, তাইসা আবদু দিনার ওয়া দিরহাম, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। আল্লাহ বলছেন, তাদেরকে দিতে পারলে খুশি, না দিতে পারে তারা রাগান্বিত হয়, আল্লাহর প্রতি তারা অসন্তুষ্ট হয়। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, যারা সব সময় চায় যে আমার একটা পোশাক আছে, আরো অসংখ্য পোশাক হোক, মানে পোশাকের তার অভাব নেই, আমার সম্পদ আছে, আরো সম্পদ হোক, এরকমদেরকে আল্লাহ নবী বলছেন তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাদেরকে বলছেন তোমাদের ধ্বংস হোক। কেন? ইন উতিয়া রাদিয়া, আল্লাহ তোমাদেরকে দিতে পারলে তোমরা আল্লাহর উপর সন্তুষ্ট হও, আল্লাহ তোমাদের না দিলে তোমরা আল্লাহর উপর অসন্তুষ্ট হও। অথচ আল্লাহ তোমাকে যেভাবে রেখেছেন, তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো দুনিয়াতে, আমি তোমার আল্লাহ ইবাদত করি, যেটুকু সম্পদ আমার প্রয়োজন, আমার যা সম্পদ প্রয়োজন, আল্লাহ আমার ভাগ্যে যে সম্পদ লেখা রয়েছে সেই সম্পদ তুমি আমাকে দান করো। আল্লাহ আমার ভাগ্যে যেই পোশাক লেখা রয়েছে, যেগুলো আমি পরিধান করে এই দুনিয়া থেকে যেতে পারবো, সেই পোশাক তুমি আমাদেরকে দান করো। অপচয় করে আল্লাহর কাছে অসন্তুষ্ট নিয়ে যায়েন না, কেন? বিপদে পড়ে যাবেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমরা দুনিয়াতে দরিদ্র হয়ে থাকবা, তোমরা দুনিয়াতে ভিক্ষুক হয়ে থাকবা, তোমরা দুনিয়াতে মিসকিন হয়ে থাকবা, তোমাদের সম্পদ থাকবে না। এতে আমি কোনো ভয় করছি না, আমি তোমাদের জন্য যে ভয় করছি সেটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ লালসা তোমাদের সামনে উন্মুক্ত করে দিবেন আল্লাহ। সেটা তোমরা পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, যেমন প্রতিযোগিতা করেছিল তোমাদের পূর্ববর্তী জাতিরা। তারা প্রতিযোগিতা করার কারণে যেমন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তোমরা যদি প্রতিযোগিতা করতে যাও অন্যায়ভাবে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর বন্দেগী বাদ দিয়ে, আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এখানে আল্লাহর নবী বললেন না সম্পদ থাকা অন্যায়, আল্লাহ নবী বললেন না সম্পদ থাকলে তোমরা গুনাহগার হবা, আল্লাহ নবী বললেন না সম্পদ উপার্জন করা হারাম। কি বললেন? সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা এমন ভাবে প্রতিযোগিতা করবা, তোমরা আল্লাহকে ভুলে যাবা, ইসলামকে ভুলে যাবা, ইবাদতকে ভুলে যাবা। এই ভুলে যাওয়ার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার আশঙ্কা হচ্ছে তোমরাও এই প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। আমরা কি এরকম হতে চাই? সবাই বলেন, আমরা কি এরকম হতে চাই? আল্লাহ আমরা তোমাদের সাক্ষী রেখে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে অকৃতজ্ঞ বান্দা বানায়ো না। আল্লাহ তোমার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ
তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, তোমার কাছে তওবা করছি আল্লাহ, আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما يعطي। আল্লাহ নবী বলছেন, তবে ওই যে আল্লাহ নবী বললেন যে তোমরা সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা প্রতিযোগিতা করবা, বিপরীত পক্ষে আল্লাহ নবী বলছেন, তবে তোমরা আল্লাহর কাছে অধিক প্রিয় তারাই যারা আল্লাহ তাদেরকে যেটুকু সম্পদ দান করেছেন, আল্লাহ তাদেরকে যে পরিমাণ অঢেল সম্পদ দান করেছেন সেটা নিয়ে তারা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয়। তার মানে আল্লাহর নবী কিন্তু এখানে বললেন না 5 বিঘা জমি, 10 বিঘা জমি, তার মানে তোমার যদি 100 বিঘা থাকে তুমি বলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছো আমি সন্তুষ্ট, আল্লাহ তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই, অকৃতজ্ঞ বান্দা হতে যায় না, বিপদে পড়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। আদম সন্তান সারা জীবন তার একটা অভ্যাস, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, সে সব সময় এই কথা বলে। আল্লাহ নবী বলছেন, শুনে দেখো, তোমাদের সম্পদ হচ্ছে 3টা। তোমাদের সম্পদ কয়টা? আমাদের সম্পদ কয়টা? 3টা। আল্লাহ নবী বলছেন, মা কালাফা আফনা, তুমি যেটা খেয়ে শেষ করে দিয়েছো এটা তোমার সম্পদ। তারপরে বলছেন, তুমি যেটা পোশাক পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছো এটা তোমার সম্পদ। আও আতফাতানা, তুমি যেটা দান করেছো এটা তোমার সম্পদ। আমাদের সম্পদ কয়টা? 3টা। 1 নাম্বার, আমি যেটা খেয়েছি এটা আমার সম্পদ। আমি যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছি এটা আমার সম্পদ। আমি যে টাকা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি এটা আমার সম্পদ। পরের অংশে আল্লাহ নবী বললেন, ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই 3টা ব্যতীত তুমি যে সম্পদ দুনিয়াতে রেখে যাও না কেন এটা তোমার সম্পদ নয়, এটা হচ্ছে অন্যের সম্পদ। আল্লাহ নবী ভাষা কি বললেন? বললেন না তোমার ছেলের সম্পদ, বললেন না তোমার স্ত্রীর সম্পদ, বললেন না তোমার পিতামাতার সম্পদ, বললেন না, কি ভাষাটা বললেন? অন্যের সম্পদ। তার মানে তোমার সন্তান হবে অন্য কেউ। বোঝেননি মনে হয়? তোমাদের সম্পদ যারা পাবে তাদেরকে আল্লাহ নবী কি ভাষাটা ব্যবহার করলেন? তুমি এই 3টা ব্যতীত দুনিয়াতে যেগুলো রেখে যাবা এটা হচ্ছে অন্যের সম্পদ। কার সম্পদ? অন্যের সম্পদ। এই কথাটা সব সময় মাথায় রাখবেন। আপনি ইবাদত করবেন, টাকা রোজগার করবেন, দান সাদাকা করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানের জন্য টাকা রেখে যাওয়া কি হারাম? সম্পদ রেখে যাওয়া কি হারাম? ধন সম্পদ রেখে যান, কেউ নিষেধ করেছে? কিন্তু আপনি ভালো মতো খেলেন না, কি বলে? কৃপণতা করা। কৃপণতা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন? আপনি সুন্দর পোশাক পরে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন 10 বিঘা, 10 বিঘা সম্পদের মালিক। আমাদের বর্তমানে বাজার দরে 10 বিঘা সম্পদ মানে তার অনেক সম্পদ। কি বলেন? অনেক সম্পদ। সে যদি এখন 200 টাকার মোটা কাপড় পরে, তার এটা কি সাজায়? ওই 20 টাকা 30 টাকার জুতা যদি পরিধান করে, তার এটা সাজায়? সাজাবে না। তার যে পরিমাণ সম্পদ, আল্লাহ নবী তাকে আদেশ করেছেন তুমি সেই পরিমাণ পোশাক পরিধান করো, সেই মানের জুতা পরিধান করো, সেই মানের গাড়ি ব্যবহার করো, সেই মানের জিনিস ব্যবহার করো। আল্লাহ তোমাকে আদেশ করেছেন, আল্লাহর নবী তোমাদেরকে আদেশ করেছেন। কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? এই যে আপনি এই মাহফিল উপলক্ষে যে টাকা দান করেছেন, শুনে রাখেন, আপনি হয়তো এই টাকাটা খুব কষ্ট করে দিয়েছেন। কি করে দিয়েছেন?
দিতে খুব কষ্ট লেগেছে, হাই রে হাই, পকেট থেকে 500 টাকা চলে গেল। মনে হয় না এরকম? শুধু মনে হচ্ছে এই 500 টাকা থাকলে 2 দিন মনে হয় বাজার করা যেত, একদিন মনে হয় বাজার করা যেত। মনে হয় না এরকম? হয়েছে তো, একটু হলেও তো হয়েছে। কিন্তু শুনে রাখেন, এটা দিতে যেমন আপনার কষ্ট লেগেছে, কিয়ামতের মাঠে যখন এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবেন, তখন যে কি তৃপ্তি আপনি পাবেন, ওই তৃপ্তি যদি আজকে আমি আপনাদেরকে বুঝাতে পারতাম, তাহলে মনে হয় আপনি আপনার সম্পদ আপনার কাছে রাখতেন না, সব সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে দিতেন। এজন্য এই মাহফিল উপলক্ষে আপনারা যে যা দান করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, মানুষের কাছে নয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই মাহফিল উপলক্ষে যারা দান করেছে তাদের দানকে তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, একজন মানুষ যখন মারা যায় তখন দুনিয়াতে সে 3টা জিনিস রেখে যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? 3টা জিনিস। একজন ব্যক্তি যখন মারা যায় তখন সে দুনিয়াতে 3টা জিনিস রেখে যায়। আহলুহু, সে তার পরিবার বর্গ রেখে যায়। অমালুহু, তার সম্পদ রেখে যায়। আরেকটা জিনিস সে কাজ করে যায়, সেটা হলো সে দান করে যায়। ফায়ারজু ইসলাম, যখন সে কবরে যাবে তখন 2টা জিনিস কবর থেকে ফিরে আসবে, একটা জিনিস তার সঙ্গে যাবে। কি বললেন? 2টা জিনিস আমরা দুনিয়াতে রেখে যাই। 2টা জিনিসের মধ্যে 3টা জিনিস আমরা দুনিয়াতে রেখে যাই, 2টা জিনিস দুনিয়াতেই থেকে যায়, একটা জিনিস আমাদের সঙ্গে যায়। যে জিনিসটা আমরা দুনিয়াতে থাকে সেটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী দুনিয়াতেই থেকে যায়, আমাদের সম্পদ দুনিয়াতেই থেকে যায়। একটা জিনিস আমাদের সঙ্গে যাবে, সেটা কি? সেটা কি? স্মরণ আছে? স্মরণ থাকা প্রয়োজন যে আপনি কি করছেন। এটা হাদিস বলছে, আমি কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী তার কথায় নিজে থেকে কোনো কিছু বলেন না, আমি যেটা তাকে ওহী করি সেটা ছাড়া নবী তার নিজে থেকে কোনো কথা বলেন না। তার মানে হাদিসটাও কার কথা? কার কথা? আল্লাহর কথা। মুখটা হচ্ছে আল্লাহর নবীর। কার? মুখটা হচ্ছে আল্লাহর নবীর, কিন্তু কথাটা সরাসরি কার কথা? আল্লাহর কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালি, তোমাদের মধ্যে কি এমন কেউ সাহাবী আছো, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছো যারা নিজের সম্পদের থেকে অন্য সম্পদকে বেশি ভালোবাসো? তখন সাহাবীরা খুব বিচক্ষণ মানুষ, তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সম্পদের চাইতে আমরা অন্যের সম্পদকে কেন বেশি ভালোবাসবো? নিজের গাড়িটা খুব সুন্দর করে যত্ন করে ধুলা ময়লা যেন না পড়ে, সুন্দর করে সে মুছে রাখে, রাখে না? নিজের বাড়িতে সুন্দর করে রং করে, কেন? তার নিজের বাড়ি। তো আল্লাহ নবী যে কথাটা বললেন সেটা হচ্ছে, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি। সাহাবীগণ বললেন, আল্লাহ নবী, আমাদের মধ্যে এমন কোনো বোকা মানুষ নেই যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবে। আল্লাহ নবী শুধু একটা কথা বললেন, ফা ইন্না মালাহু মিন মালিহি মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখরা। শুনে রাখো, তোমাদের সম্পদ সেটাই যেটা তোমরা আল্লাহ রাস্তায় দান করে অগ্রিম কিয়ামতের জন্য তোমরা কিয়ামতের মাঠে তোমরা পাবা। এই উদ্দেশ্যে দুনিয়াতে দান করে তোমরা চলে গিয়েছো, এটা হচ্ছে তোমার সম্পদ। ও মালু ওয়ারিসিহি মা আখরা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যত উপার্জন করেছো, সন্তানের জন্য রেখে যাচ্ছ, স্ত্রীর জন্য রেখে যাচ্ছ, আরো অন্যান্য আত্মীয় স্বজনের জন্য রেখে যাচ্ছ, এটা তোমাদের সম্পদ নয়। আল্লাহ নবী বললেন, এটা হচ্ছে অন্যের সম্পদ। বুঝতে পারেননি মনে হয় এখনো? আপনার যে জমি নেই, এই যে আপনার যে জমি, এই জমিটা কার সম্পদ? অন্যের সম্পদ। ভাষাটা আল্লাহ নবী দেখেন, আল্লাহ নবী বললেন না তোমার আদরের সন্তানের সম্পদ। আল্লাহ নবী বললেন না তুমি সব থেকে পিতামাতার উপর দিয়ে যাকে ভালোবাসতা সেটা হচ্ছে তোমার সহধর্মিণী, তোমার স্ত্রী। আল্লাহ নবী বললেন না তার সম্পদ। কার বললেন? স্ত্রীকে, পিতামাতাকে
সন্তানকে বললেন এটা হচ্ছে অন্যের সম্পদ। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই মসজিদের জন্য অনেকে দান করেছি, করিনি? দান করেছি তো, কিন্তু আমরা হয়তো কেউ পারিনি একটা ইট অথবা দুইটা ইট আমরা দান করেছি। আমরা জানি সেই 1992 সালের কথা, সেই বাবরি মসজিদের কথা আমরা শুনেছি না অনেকে? সেই বাবরি মসজিদ ভারতের উগ্রত্ববাদী হিন্দু সংগঠন তারা ইসকন এই মসজিদটাকে ধূলিসাৎ করে দিয়েছে। সেই মসজিদ সেই ভারতের জমিনে নাম কি? হুমায়ুন আহমেদ। আর এই বাবরি মসজিদ যে 1992 সালে ধ্বংস করা হয়েছিল, এই মসজিদটা নির্মাণ করেছিলেন বাবর। সেই বাবর এই মসজিদটা নির্মাণ করে গিয়েছিলেন। হিন্দুরা তারা বলছে এখানে নাকি মন্দিরের জায়গাতে নাকি মসজিদটা করা হয়েছিল। তারা হিংসায় পড়ে জর্জরিত হয়ে মুসলমানেরা যেন এই দেশে টিকতে না পারে, মুসলমানেরা যেন বাংলাদেশে চলে যায়, মুসলমানেরা যেন এই দেশ থেকে উৎখাত হয়ে যায়, মুসলমানেরা যেন এই দেশে থাকতে না পারে, সেজন্য তারা মসজিদকে ধূলিসাৎ করে দিচ্ছে, মুসলমানদের বাড়িঘরকে উচ্ছেদ করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে হুমায়ুন আহমেদ তিনি ঘোষণা করেছেন আমি একটি বাবরি মসজিদ নির্মাণ করব, ওই নামেই হবে একটা বাবরি মসজিদ। একজন ব্যক্তি দান করেছে 82-80 কোটি টাকা। কত কোটি বললাম? 80 কোটি টাকা। আমার বিশ্বাস আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি পাওয়া মুশকিল যারা তাদের সারা জীবনে 82 কোটি টাকা বা 80 কোটি টাকা সে মনে হয় রোজগার করতে পারবে। মানুষ লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তারা দান করছে। তাদের নেক নিয়ত দেখেন। কেউ মাথায় ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চারা তাদের মাথায় একটা করে ইট তারা বহন করে নিয়ে আসছে। উদ্দেশ্য কি? এই যে বাবরি মসজিদ নির্মাণ হবে, আমার যেন একটা ইট থাকে, কিয়ামতের মাঠে যেন আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ নবী বলছেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটা ইট দিয়ে মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কি মাথায় এটা বুঝে আসে না যে যেখানে আল্লাহ নবী বললেন যে একটা ইট দান করলে জান্নাতে আমার একটা ঘর হবে, আচ্ছা ওই ঘর কি আপনাকে জাহান্নামে দিয়ে দিবে না জান্নাতে গিয়ে দিবেন? তো আমরা কেন ভয় করছি? আমাদের উচিত ভারতের উগ্রত্ববাদী সংগঠন ইসকন যেন বাংলাদেশের মাটিতে যেন কখনোই যেন আশ্রয় না পায়। সেই ভারতে আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমরা যদি পারি আমরা যে কোনো মাধ্যম দিয়ে আমরা সেই ভারতে টাকা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমাদের সেরকম পরিবেশ আসে আমাদের খোঁজ নিতে হবে কিভাবে দেওয়া যায়। আমরা সকলে আপ্রাণভাবে চেষ্টা করব। আল্লাহ এই বাংলার জমিনে যদি হিন্দুরা তারা একটা মসজিদ তারা ধ্বংস করে দেয়, আল্লাহ অবশ্যই অবশ্যই তুমি সাক্ষী থাকো, তুমি যদি চাও একটা মসজিদের বদলে 1000টা মসজিদ নির্মাণ করার তৌফিক দান করতে পারেন কে? কে দান করতে পারেন? সারা পৃথিবী জুড়ে যদি 10টা মসজিদ ধ্বংস করে আল্লাহ 10,00,000 মসজিদ নির্মাণ করার তৌফিক দিতে পারেন কি পারেন না? তো আমাদের মনে আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সেই হুমায়ুন বাবর তাদের দল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। সে বলেছে আমি দলের কোনো ধার ধারি না, আমি সংগঠনের কোনো ধার ধারি না, আমি তোমাদের দলকে ধূলিসাৎ করে দিলাম, আমি তোমাদের দলে চাই না, আমি নিজেই একটা দল করব, আর এই মসজিদ আমার জীবনের বিনিময়ে হলেও আমি নির্মাণ করব ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করতে পারি না? অবশ্যই দোয়া করবেন, মন থেকে খালেস নিয়তে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। কোন কুচক্রী মহল, কোন ইবলীসী শয়তান যেন সেই মসজিদ নির্মাণে যেন বাধা দিতে না পারে। আল্লাহ তুমি তার দোয়াকে, আমাদের দোয়াকে কবুল করে নাও, তুমি তার কাজকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। মসজিদ নির্মাণ হবেই হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ, প্রকৃত ধনী ওই ব্যক্তি নয় যার ধন সম্পদ রয়েছে, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা ধনী।
যার অন্তরটা ধনী, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। আপনার সম্পদ থাকতে পারে, হতে পারে দুনিয়ার মানুষের কাছে আপনি ধনী, কিন্তু প্রকৃত ধনী ওই ব্যক্তি মন আকাঙ্ক্ষা করে, আল্লাহ এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমি দান করতে চেয়েছিলাম আল্লাহ, কিন্তু পয়সা নেই আমার কাছে, আমি দান করতে পারিনি। আল্লাহ আমার মনের আকাঙ্ক্ষা, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। তার মন চায় দান করতে, কিন্তু দান করতে পারে না। অথচ আপনারই প্রতিবেশী অনেক আছে, টাকা আছে, কিন্তু দান করতে চায় না।